ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি মা বোনেদের জন্য 4টি প্রকল্পের খবর নিয়ে চলে এসেছি। চলুন সেই প্রকল্পগুলি কি দেখে নিই। মা বোনেদের জন্য মোদী সরকারের এই 4টি প্রকল্প, শুধু টাকা আর টাকা। মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের পক্ষ থেকেই বেশ কয়েকটি প্রকল্প আগেই চালু করা হয়েছিল। মহিলাদের দক্ষতা যাচাই ও ক্ষমতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার। সময়ে সময়ে শুধুমাত্র নারীদের জন্য নিয়ে এসেছে নতুন নতুন প্রকল্প। দেশের গরিষ্ঠ সংখ্যক মহিলা উপকৃত হয়েছেন এই প্রকল্পগুলির মাধ্যমে। মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে নিয়ে এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে এই 4টি প্রকল্প। আজ এই ভিডিওতে এই 4টি প্রকল্প বিষয়ে আলোচনা করব। 1 নম্বর, প্রধানমন্ত্রীর মাতৃবন্দনা যোজনা। সমগ্র দেশ জুড়ে গর্ভবতী মেয়েদের আর্থিক সাহায্য করার জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রীর মাতৃবন্দনা যোজনা। গর্ভবতী মহিলাদের 6,000 টাকা করে আর্থিক সাহায্য করা হয়। সন্তান জন্মানোর আগের প্রথম ধাপে 1,000 টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় ধাপে 2,000 টাকা করে, সন্তান জন্মানোর পর 1,000 টাকা দেওয়া হয় মহিলাদের। 2 নম্বর, সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা মূলত অর্থ সঞ্চয়ের কাজে ব্যবহৃত হয়। এই প্রকল্পের আওতায় থাকা কন্যা সন্তানদের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন তাদের বাবা মায়েরা। এই প্রকল্পে সঞ্চিত অর্থের উপর প্রাপ্ত সুদের পরিমাণ অন্যান্য মাধ্যমগুলির চেয়ে অনেক বেশি। সে সুদের হার 8.2%। 15 বছরের মেয়াদে যুক্ত এই স্কিমে 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা অবধি বিনিয়োগ করা সম্ভব। কন্যা সন্তানদের 21 বছর বয়স পূর্ণ হওয়ার পরই সঞ্চিত অর্থ তুলে নিতে পারবেন গ্রাহকরা। 3 নম্বর, মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট। মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট প্রকল্পটি এক প্রকার অর্থ সঞ্চয়ের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পে ন্যূনতম 1,000 টাকা, সর্বোচ্চ 2 লক্ষ টাকা অবধি বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা। এই প্রকল্পের বার্ষিক সুদের হার 7.5%। যে কোনো জরুরি পরিস্থিতিতে এই প্রকল্প থেকে টাকা তুলে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় আমানতকারীকে। 4 নম্বর, লাখপতি দিদি স্কিম। লাখপতি দিদি স্কিম প্রকল্পের মাধ্যমে ভারতীয়দের স্বাবলম্বী করে তোলার উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় নারীদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের একমাত্র লক্ষ্য। তো বন্ধুরা, এই যে 4টি প্রকল্পের কথা আমি বললাম, এই 4টি হলো মহিলাদের উন্নতির জন্য। যারা এই প্রকল্পগুলি সম্পর্কে জানেন না এবং নতুনভাবে জানলেন, তারা অবশ্যই এই প্রকল্পগুলির সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।